ৰক্ষা কৰা কান্দি কান্দি এতিয়া জুম্মাৰ নামাজ আদায় কৰিলে এই সকল মুছলমান লোকে শ মুছলমান লোকৰ চকুল বিদ্যুৰ পৰা শিশুলোকে সকলো ওলাই আহিছে জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছতে উচুপি উঠিছে তাৰ পিছতে তেওঁলোকে আকৌ পুনৰবাৰ নামাজ আদায় কৰিছে চিঞৰি কান্দিছে আল্লাহ ৰক্ষা কৰা এই বিপদৰ পৰা আল্লাহ পৰিত্ৰাণ দিয়া আমাক ৰক্ষা কৰা সকলোৱে আমাৰ বাবে দুআ কৰক সকলোৱে আমাৰ বাবে আল্লাহৰ ওচৰত কওক যে আমি এই বিপদৰ পৰা যাতে ৰক্ষা পাব পাৰো এই মুহূৰ্তলৈ অহাৰ চেষ্টা কৰিছো সবিশেষ তথ্য সকলো মুছলমানে কৈছে যে আল্লাহে কেৱল এতিয়া ৰক্ষা কৰিব পাৰিব জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছতে ওলাই আহিল শ মুছলমান লোক গৰাখহনীয়াৰ পৰা পৰিত্ৰাণ পাবলৈ আল্লাহৰ ওচৰত দুআ প্ৰাৰ্থনা কৰিলে মুছলমান লোকসকলে যে আল্লাহ এতিয়া কেৱল তুমি আমাৰ সকলো ভৰসা ব্ৰহ্মপুত্ৰৰ গৰাখহনীয়াত সৰ্বহাৰা হোৱা এয়া মুছলমান ৰাইজৰ বিননি কান্দোনত ভাগি পৰিছে মুছলমান লোকসকল অৱশেষত আল্লাহৰ কৃপা দৃষ্টি বিচাৰি একেলগে প্ৰাৰ্থনাত বহিল মুছলমান লোকসকল হাত ছিঙি মাৰি ফুকছৰ গৰাখহনীয়াৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰি এনেদৰে ওলাই আহিল মুছলমান লোকসকল আৰু এয়া দেখিছে আল্লাহৰ ওচৰত দুআ কৰিছে জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছতে এনেদৰে দেখিবলৈ পোৱা গ'ল মুছলমান লোকসকল ওলাই আহিছে জুম্মাৰ নামাজৰ পিছতে কান্দি কান্দি আল্লাহৰ ওচৰত দুআ কৰিছে আল্লাহ আমাক পৰিত্ৰাণ দিয়া আমাৰ বাবে সকলোৱে দুআ কৰক প্ৰতিজন লোকে আমাৰ বাবে দুআ কৰক আমি বিপদত পৰিছো আমাৰ বিপদ হৈছে চাওক হে আল্লাহ দুআ কৰা হে আল্লাহ পৰিত্ৰাণ দিয়া হে আল্লাহ ৰক্ষা কৰা এই বিপদৰ পৰা আমাক পৰিত্ৰাণ দিয়া আমি ভয়ংকৰ বিপদত পৰিছো নদীৰ কোনো ক্ষমতা নাই মাওলা হে আল্লাহ তুমি যদি রহম করো মাওলা নদীর কোনো ক্ষমতা নাই মাওলা হে আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা হে আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা হে আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো হে আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা হে আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা নদীর কোনো ক্ষমতা নাই গৰাখহনীয়াৰ পৰা ৰক্ষা পাবলৈ আল্লাহৰ ওচৰত বিননি মুছলমান ৰাইজৰ জুম্মাৰ বাৰ আজি জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছতে এনেদৰে দেখিবলৈ পোৱা গ'ল মুছলমান লোকসকল ওলাই আহিছে কান্দি কান্দি জুম্মাৰ নামাজ আদায় কৰিছে শ মুছলমানে এতিয়া মুছলমানসকলৰ চকুত দেখিবলৈ পোৱা গৈছে তেওঁলোকে কৈছে আমাৰ বাবে আপুনিও আল্লাহৰ ওচৰত দুআ কৰক আমাৰ বাবে আপুনিও আল্লাহৰ পৰা কৃপা বিচাৰক আমি ভয়ংকৰ বিপদত পৰিছো এই বিপদৰ পৰা আমি পৰিত্ৰাণ পাব লাগে গৰাখহনীয়াত আমাৰ সকলো হেৰুৱাইছো ঘৰ দুৱাৰ এতিয়া হেৰুৱাব লাগিব আমাৰ মছজিদ হেৰুৱাব লাগিব এতিয়া গৰাখহনীয়াই সকলো যেন আমাৰ পৰা কাঢ়ি লৈ গৈছে শিশুৰ পৰা বৃদ্ধলৈকে সকলোৱে নামাজ আদায় কৰা দেখিবলৈ পোৱা গ'ল সকলোৰে সকলোৱে ভৰসা কেৱল এতিয়া আল্লাহ ৰক্ষা কৰা জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছতে এনেদৰে কান্দি কান্দি মুছলমান লোকসকলে বিননি কৰা দেখিবলৈ পোৱা গ'ল আল্লাহৰ ওচৰত কাতৰ আহ্বান এই সকলো মুছলমানৰ কান্দি কান্দি বিচাৰিছে এতিয়া পৰিত্ৰাণ এয়া চাওক গৰাখহনীয়াই সকলো শেষ কৰি লৈ গ'ল মুহূৰ্তৰ ভিতৰতে সকলো উটুৱাই লৈ গ'ল ঘৰ দুৱাৰ সকলো এতিয়া যেন জাহ যাব এতিয়া নৈ বুকুত আৰু এই বিপদৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰি আল্লাহৰ ওচৰত দুআ কৰা দেখিবলৈ পোৱা গৈছে আল্লাহে এতিয়া আমাৰ শেষ ভৰসা জুম্মাৰ নামাজৰ পিছতে নৈ পাৰত ৰাইজে এনেদৰে কান্দিছে চাওক আল্লাহ ৰক্ষা কৰা আল্লাহ পৰিত্ৰাণ দিয়া শিশুৰ পৰা বৃদ্ধলৈকে সকলোৰে চকুত কেৱল সকলোৱে কান্দোনত থাকি পৰিছে পৰিত্ৰাণ বিচাৰিছে এতিয়া বিপদৰ পৰা আমাৰ বাবে সকলোৱে আল্লাহৰ ওচৰত দুআ কৰক আমাৰ বাবে সকলোৱে প্ৰাৰ্থনা কৰক আমি যাতে বিপদৰ পৰা ৰক্ষা পাব পাৰো এনেদৰে এতিয়া সকলোকে আহ্বান কৰিছে আল্লাহৰ ওচৰত দুআ কৰিবৰ বাবে তেওঁলোকৰ বাবে যেহেতু জুম্মাৰ নামাজ আদায় কৰাৰ পিছত এই সকল মুছলমানক এনেদৰে দেখিবলৈ পোৱা গ'ল এই সকল মুছলমানে জুম্মাৰ নামাজ আদায় কৰিলে আল্লাহৰ ওচৰত কাতৰ আহ্বান কৰিছে আল্লাহ পৰিত্ৰাণ দিয়া আল্লাহ ৰক্ষা কৰা এই বিপদৰ পৰা আমাক ৰক্ষা কৰা আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা ইয়া আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা নদীর কোনো ক্ষমতা নাই মাওলা ইয়া আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি
হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা। ইয়া আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা। ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা, নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা। ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা। ইয়া আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা। ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা, নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা। ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা। ইয়া আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা। ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা, নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আর আমাদেরকে কষ্ট দিও না মাওলা। ইয়া আল্লাহ নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আল্লাহ আমাদেরকে তোমার গজব দিও না মাওলা। ইয়া আল্লাহ এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো মাওলা। ইয়া আল্লাহ নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ তুমি যদি রহম করো মাওলা, নদীর কোনো ক্ষমতা নাই মাওলা। ইয়া আল্লাহ এই নদীর বালা হইতে আমাদেরকে তুমি হেফাজত করো মাওলা। আজকে ধরে নাও কত গরক্ষণীয় সম্বন্ধে কোনো কিছু চিন্তা ফিকির করে না। এখন এতদিন তো জায়গা জমিন কিছু আসিল, গেছে ওদিকে তাই সরি ওদিকে গেছে। পরিস্থিতি একবারে মানে মানে বললার চাকর যেরকম মানুষে মানে আগুন দিলে যেরকম আউলি যায় সেরকম আউলি গেছি। বর্তমানে এই যে এটি আমার বাড়ি, আমার যতটুক জায়গা আছে এর ভিতরে বাড়ি ঘর নিয়ে কোনো রকম ভাবে সংসার চলছে বা চলছি। এখন এইটুক জায়গা ভাঙি গেলে আমরা কোথায় যাব তার কোনো নির্দিষ্ট নাই। এখন এই জায়গা ছাড়ি যদি মেঘালয় যাই বা খাসমাটি যদি যাই, তাও সরকারে কয় বাংলাদেশি বাংলাদেশি দক্ষিণাদেশি, এদিকে আমাদের নদীর প্রোটেকশন নাই। এখান থেকে সরে যদি অন্য দিকে যাই তাও বাংলাদেশের কভালত পড়ি। এখন আমাদের যেটা পরিস্থিতি, আল্লাহ যদি কোনোদিন সহায় করে তাই করব, তাছাড়া সরকারি অনুদান আজকে ধরে নাও কত বছর থেকে এডে চলি আছে, তার ভেতর থেকে এত এমপি মন্ত্রী কত মিনিস্টার আসতেছে দেখতেছে, কিন্তু গরক্ষণীয় সম্বন্ধে কোনো কিছু চিন্তা ফিকির করে না। এখন এতদিন তো জায়গা জমিন কিছু আসিল, বললার চাকর যেরকম মানুষে মানে আগুন দিলে যেরকম আউলি যায় সেরকম আউলি গেছি। বর্তমানে এই যে এটি আমার বাড়ি, আমার যতটুক জায়গা আছে এর ভিতরে বাড়ি ঘর নিয়ে কোনো রকম ভাবে সংসার চলছে বা চলছি। এখন এইটুক জায়গা ভাঙি গেলে আমরা কোথায় যাব তার কোনো নির্দিষ্ট নাই। এখন এই জায়গা ছাড়ি যদি মেঘালয় যাই বা খাসমাটি যদি যাই, তাও সরকারে কয় বাংলাদেশি বাংলাদেশি দক্ষিণাদেশি, এদিকে আমাদের নদীর প্রোটেকশন নাই। এখান থেকে সরে যদি অন্য দিকে যাই তাও বাংলাদেশের কভালত পড়ি। এখন আমাদের যেটা পরিস্থিতি, আল্লাহ যদি কোনোদিন সহায় করে তাই করব, তাছাড়া সরকারি অনুদান আজকে ধরে নাও কত বছর থেকে এডে চলি আছে, তার ভেতর থেকে এত এমপি মন্ত্রী কত মিনিস্টার আসতেছে দেখতেছে, কিন্তু গরক্ষণীয় সম্বন্ধে কোনো কিছু চিন্তা ফিকির করে না। এখন এতদিন তো জায়গা জমিন কিছু আসিল, মানুষ এদিকে তাই সরি ওদিকে গেছে ওদিকে তাই সরি ওদিকে গেছে। এখন যেটা নদীর পরিস্থিতি একবারে মানে মানে বললার চাকর যেরকম মানুষে মানে আগুন দিলে যেরকম আউলি যায় সেরকম আউলি গেছি। বর্তমানে এই যে এটি আমার বাড়ি, আমার যতটুক জায়গা আছে এর ভিতরে বাড়ি ঘর নিয়ে কোনো রকম ভাবে সংসার চলছে বা চলছি। এখন এইটুক জায়গা ভাঙি গেলে আমরা কোথায় যাব তার কোনো নির্দিষ্ট নাই। এখন এই জায়গা ছাড়ি যদি মেঘালয় যাই বা খাসমাটি যদি যাই,